গোবিন্দ, ওয়েলকাম টু মাই চ্যানেল। পূজার আগে আজ লাস্ট কলেজ যাচ্ছি, আজ যাব না। মানে রোজ রোজ কলেজ যেতেছিলাম কারণ অ্যাটেন্ডেন্সের জন্য, এরপর তো অনেক দিন মাঝে গ্যাপ রয়ে যাবে, তার জন্য মানে ছুটি রয়ে যাবে, তার জন্য কলেজ যেতেছিলাম। নাহলে আমরা অমনি আগে কলেজ যাই, এই জন্য এই সপ্তাহে পুরা কলেজ গিয়েছিলাম। এখানে আমি রেডি হতে চলে এসেছি, আর দেখো আমি কি করছি। হে বাবা, কি করছিল মাইনাস সামনে। চলো মাথাটা বাঁধিলি, ওকে। আমার চুলটা এত খারাপ হয়ে গেছে, এত খারাপ হয়ে গেছে যে আমি বলতে পারবো না, এত খারাপ হয়ে গেছে। হয়ে গেছে মাথা বাঁধা, ছোটো ছোটো ক্লিপলা লাগাই এই না একটু পরে নিলাম রোদের কারণে, কিছু ভুলছি না, দিন দিন এগুলো বার হয়ে যাচ্ছে আমার। এখানে আমি মোড় পৌঁছে গেছি, আমাকে রোহিত ছাড়ে দিলাম। ভাবলাম লেট হয়ে গেছি, তনুকে আগে বলে দিয়েছি বাইর হতে, আর আমি লেটে বাইর হচ্ছি। আর এখানে আমি হাসছিলাম কারণ টোটোওয়ালা দিরুবার ইয়ার জন্য দাঁড়াইছিল, আমরা সেই জন্যে হাসছিলাম। আচ্ছা করছে, আমাদের লেট হয়ে যাচ্ছে, আমাদের 2:30 থেকে ক্লাস আছে, কখন আসবে কখন আসবে। বলছে দাঁড়াও একটু দাঁড়াও, আমরা আসছি। ঠিক আছে। খুব লাগে ক্লাসে আমাদের। এদিকে দেখছো দুর্গাপূজার লাইট লাগিয়েছি। আসবার সময় দেখাবো। তুই আমাকে মার্ডার করিলে তারপর তুই ফোন নিয়ে চলে যা, কোনো ব্যাপার নাই। তাও আমাকে বাঁচে থাকতে আমার ফোন দিস না ভাই। মিনি গার্ডেন আছে। এগুলো হচ্ছে গার্ডেনে। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। এটা গোলাপ ফুলে জবা করবে। এটা কি গাছ বেটা একটু বলবে তো, কেউ বলবে না জানি। এটা কি গাছ বলবে তো না? ঝাড়, ঝাউ গাছ। হয়তো বেটা গেছি পড়ে পারে, একদম শরীরটা এনার্জি দিচ্ছে না আমার। কী করবো বলো না, দিন দিন শুকায় যাচ্ছি আমি। দুর্গা পুজোর সবাই ভালো হয় আর আমি শুকাই যাচ্ছি। বলেন কি? চলে গেছি যেখানে ফ্যান সেখানে আমরা। ঘর যেমন এটা ক্লাসরুম লাগে না, আমার ঘর। ये सब क्या देखना पड़ रहा है। এখানে আরো দুজন কি বলছিল আমি ভুলে গেছি, সত্যি আমি ভুলে গেছি, একটুকুতে আমি ভুলে যাই, কথাগুলো মনে করতে পারছি না কি বলছিল, নাহলে তোমরা কম বলতো, এমন করো নাই। তারপর আমরা স্যারের আশায় ছিলাম বলে ক্লাসটা হবে কিনা জানি না, আর এখানে আমার তনু মাথা চিপে দিতেছিল। আমার একদম অলস অলস লাগছে, তার জন্য ঘুমটা ভাঙাবার জন্য আরো ঘুমান যাবে। আর কাল মহালয়া ছিল না, তো তার জন্য মানে কলেজের হোস্টেলে লাগে দিল খিচুড়ি, খিচুড়ি দিয়ে ক্লাসে কি করছি, মাথা চিপে চিপে আছে মশাজ। বাবা গুড গুড গুড, তুইও কর। কলেজ আর কলেজ আসবো না, তো পূজার পর আসবো। চল পুরা পকোড়ি খাবে, পকোড়ি। চল এখানে বাস্কেট এরিয়া বসে থাকবো। আর তনু একাই বাস্কেট এরিয়া এসেছি, সেদিন তনুকে মিস করছি আমরা সবাই। সেদিন বাস্কেট এসে কাবাডি কাবাডি খেলে এত জলদি ঘর যেতে মন করছে না, তার জন্য এখানে বসতে এলাম। ঘোলটে দিল পোড়া, মানে রাগে যদি কেউ পড়েও যায় না তাও পাওয়া যায় না, এত ঘাস আসছে। হাঁটে হেঁটে যাচ্ছি, ভাল লাগছে না ঘর যেতে আমার। কোথায় যাবো বলো না? এখানে খিচুড়ি হয়েছে কাল মহালয়ার জন্য। বাটা মেক ইউ রেবে
বাটা বাটা এদিক থেকে বলি আমি এমনি বাটা পরি নেই 100 টাকার চপ্পলগুলোই চলে যাবো এখন এই চপ্পলটা ছুঁড়ে গেল যেটা পরে আছি এই যে সেই চপ্পলটা ছুঁড়ে গেল তানিক্স কবে যে ঢুকতে পারবো আমার ঢুকার কোনো অকাত নাই बात तो सही है নালিটা ময়লা পরিষ্কার করছে ময়লাগুলো কদিন আগে পরে আরো এখানে আমার তনু দেখাই দিয়ে বলছে দেখ ঘরটাতে সরস্বতী মা কি সুন্দর আকাশ আমি বলি হ্যাঁ তারপরে নিচে দেখলাম একটা ডগু ডগু আছে মানে এখানে আমি আর তনু হাইটে হাইটে যাইতেছিলাম তনু বলছে ফুচকা খাবো তারপরে এখানে যাই দেখছি সেল চপ্পলের সেল স্যান্ডেলের সেল সবের এখানে তনু ফুচকা খাইতে খাইতে আমি চপ্পলগুলোর দাম জিজ্ঞাসা করে এলাম তারপরে তনু ফুচকা খাওয়ার পর আমরা চপ্পলগুলো ট্রাই করতে গেলাম ভালো ছিল অনেক চপ্পল ভালো ছিল তবে তনু ওর কাকির মায়ের ইয়ার নিল আর আমাকেও তনু এক জোড় কিনে দিল এইগুলাই তা বলে ছাই দে না তখনই আমাকে কিনে দিলাম আমরা নিয়ে নিলাম এই তো দিয়েছে এদিকে 3 জোড়া মানে তোমরা বলে যে মোড়ে নামে পর আমি হাইটে হেঁটে যেতেছিলাম ঘর তখন দেখছি এতগুলো ঝুলগুন্ডা প্রায় নিয়ে যাচ্ছে লাইন বাই লাইন আমি ঘর এসে পরে এডিট করছিলাম তারপর আকাশ দাঁড়ালো দেখা যে চশমাটা দেখ বলি কবে নিলি বলছি আমি আগেই নিয়েছি বলি বাহ ভালো আছে তুই আমাকে কিনে দিলি না তারপরে আমি পরে চেক করছিলাম দেখ আমার কেমন লাগছে আর আমার ফোনটাইও দেখাচ্ছে ঠিক আছে বন্ধুরা আজকের ব্লগটা এত দূর অবধি অন্য ব্লগে দেখাচ্ছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ওকে টাটা।